একটা স্টুডেন্ট একজন অধ্যাপিকাকে প্রফেসরকে বিয়ে করেছে, মানে বিয়ে করার এতই ব্যাপার, সেটা আবার ডাব্লিউবিউটির নোটপ্যাডে বা অফিসিয়াল প্যাডে সেটা লেখা রয়েছে, সেখানে মানে কি চলছে এগুলো, সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল নাকি একটা মনস্তত্ত্ব ভাগ থাকে, একটা লেয়ার থাকে, সেইখানে নাকি সে তার ইচ্ছেগুলো কখনোই সুপ্ত করে রাখে না, এবং তার নাকি অবাস্তব চিন্তা ভাবনাগুলোকেও সে বাস্তবায়িত করার একটা চেষ্টা করে। লাইক কোনো স্টুডেন্ট কলেজে গেছে, ক্রাশ টিচারকে বিয়ে করে ফেলেছে, এটা হচ্ছে নাকি অ্যাপ্লাইড সাইকোলজির ওই পার্টিকুলার বিষয়। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যেই বিবাহের আসর, তাও আবার বিভাগীয়। ইউনিভার্সিটি পড়াশোনা করার জায়গায়, তাই না? কলেজে আমরা যাই পড়তে, মানে আমিও একটা সময় মাকআউট থেকেই পড়াশোনা করেছি, মানে সে সময় ছিল ডাব্লিউবিউটি, ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি ছিল। পরবর্তী সময় সেটা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি হয়েছে। যাই হোক, মাকআউট হয়েছে। তো তার এখন একটা ক্যাম্পাস হরিণঘাটাতে গেছে, বড় ক্যাম্পাস। সল্টলেকের ক্যাম্পাসটা ছোট, হরিণঘাটাটা দেখলাম বড় ক্যাম্পাস, সেখানে অনেক কিছু নিয়ে পড়াশোনা হয়। তো দেখলাম অ্যাপ্লাইড সাইকোলজি নিয়েও নাকি পড়াশোনা হচ্ছে। নট অনলি দ্য টেকনোলজি অর ইঞ্জিনিয়ারিং, বাট অলসো ম্যানেজমেন্ট, এই ধরনের অ্যাপ্লাইড সাইকোলজি বা আরো কিছু বিষয় নিয়েও ইউনিভার্সিটিতে পড়ানো হয়। তো অ্যাপ্লাইড সাইকোলজি নিয়ে পড়তে গিয়ে একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট একটা বিভাগীয় প্রধান, বলা চলে বিভাগীয় শিক্ষককে বা অধ্যাপিকাকে বিয়ে করে ফেলেছে। আমি ধরলাম তিনি নয়, এইচওডি নন, কিন্তু অ্যাপ্লাইড সাইকোলজির তো তিনি একজন টিচার, একজন প্রফেসর, তাকে বিয়ে করে ফেললো। ভাই মানে কি চলছে এগুলো, মানে আমি কিছু বুঝে পেলাম না। যে মানে আমরা তো স্যারদেরকে সম্মান করতাম, হ্যাঁ ঠিক আছে, মানে ভালো লাগতে পারে, ক্লাস থাকতে পারে, কিন্তু আফটার তিনি একজন টিচার, সম্মানীয় ব্যক্তি, আমরা শিখতে গেছি তার থেকে, বিয়ে করতে তো যাইনি। তারপর একটা ফার্স্ট ইয়ারের ছেলে, এবার দেখা যাচ্ছে ছেলেটা আইটি শর্ট, বাচ্চা ছেলে না, সবাই উচ্চ মাধ্যমিক পাস টাস করে সে একটা পড়াশোনা করতে গেছে হরিণঘাটার ক্যাম্পাসে, আর সেখানে তার থেকে একটু হাইটে বড় লম্বা একজন বেশ ভালো চেহারার একজন মানুষ তাকে বিয়ে করছে, বা বলছে হ্যাঁ সিঁদুরটা পরিয়ে দে। এগুলো কি চলছে? মানে এই একটা ভিডিও চারদিকে আজ দুদিন হলো এত ভাইরাল হয়েছে যে ব্যাকআউট ম্যারেজ বলে সার্চ মারলেই ভিডিও ভিডিও চলে আসছে। কি না, একটা স্টুডেন্ট একজন অধ্যাপিকাকে প্রফেসরকে বিয়ে করেছে, মানে বিয়ে করার এতই ব্যাপার, সেটা আবার ডাব্লিউবিউটির নোটপ্যাডে বা অফিসিয়াল প্যাডে সেটা লেখা রয়েছে, সেখানে মানে কি চলছে এগুলো, সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, কিছু বুঝলাম না। তো যাই হোক, ব্যাপারটা নিয়ে একটু হাতল্লাশি করতে গিয়ে দেখলাম যে অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড সাইকোলজির নাকি একটা পেপার আছে, সেই পেপারে নাকি মানুষের সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল, প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন থাকে, যেটা নাকি ভিডিও করে দেখানো হয়। তার মধ্যে নাকি একটা পার্ট ছিল যে বিয়ে করা। বিয়ে ব্যাপারটা কি না, এই অ্যাপ্লাইড সাইকোলজির মধ্যে বিয়ে মানে ব্যাপারটা এরকম যে, আমি যদি একটু ব্যাখ্যা করি, সেটা আমি জানলাম যে মানুষের নাকি একটা মনস্তত্ত্ব ভাগ থাকে, একটা লেয়ার থাকে, সেইখানে নাকি সে তার ইচ্ছেগুলো কখনোই সুপ্ত করে রাখে না, এবং তার নাকি অবাস্তব চিন্তা ভাবনাগুলোকেও সে বাস্তবায়িত করার একটা চেষ্টা করে। লাইক কোনো স্টুডেন্ট কলেজে গেছে, ক্রাশ টিচারকে বিয়ে করে ফেলেছে, এটা হচ্ছে নাকি অ্যাপ্লাইড সাইকোলজির ওই পার্টিকুলার বিষয়ের একটা ডেমনস্ট্রেশন। মানে সাপোজ কোনো অপরিচিত মানুষ, বা হয়তো বয়সে বড় বা অসমবয়সী, বা কোনোভাবেই সেটা সমাজ অ্যাকসেপ্টেবল নয়, সেরকম সমাজ বহির্ভূত হয়ে, সমাজের চিন্তা ভাবনার বাইরে আর পাঁচটা সাধারণ মানুষ যা করে তার বাইরে গিয়ে কিছু করার যে চেষ্টা, বা তাকে পাওয়ার চেষ্টা, বা বিয়ে করার চেষ্টা, বিয়ের মতো একটা ড্রাস্টিক ডিসিশন নেওয়া, হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে যাওয়া, এইসব ভাগগুলো নাকি অ্যাপ্লাইড সাইকোলজির মধ্যে পড়ে। সেটাই নাকি ওই ভিডিওতে ডেমনস্ট্রেশন করা হয়েছে, কিন্তু সেটা মজার ছলে হয়েছে। আচ্ছা, মজার ছলে নয় হলো মানলাম, তাই বলে বলবে ভালো করে সিঁদুরটা পরিয়ে দে, সেটা আবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, হ্যাঁ পড়া পড়া ভালো করে সিঁদুরটা পরিয়ে দে। আমি কিছু বুঝে পাই না ভাই, মানে সেটাকে ভিডিও করা, সেটা পাবলিশ করা, টিচারও দাঁড়িয়ে রয়েছে, সিঁদুর পরে নিল, মানে সিঁদুরের মতো একটা জিনিস, মানে বিয়ে ফিয়ে সিঁদুর দান, এগুলো খুব কমন ব্যাপার হয়ে যাচ্ছে সিনেমা টেলিভিশনের পাল্লায় পড়ে। তো আমি এগুলো দেখে একটু অবাকই হলাম যে মানে হচ্ছেটা কি, যে কেন এগুলো হচ্ছে। মানে পড়াশোনার ব্যাপারটা নয়, সেটা সেই জায়গাতেই থাকুক, পড়ার জায়গাতে বসে পড়ানোর জিনিসকে বোঝাতে গিয়ে বিয়েটাই করতে হলো। মানে অ্যাপ্লাইড সাইকোলজিতে আরো তো অন্য কিছু তো করা যেতে পারতো, সাইকোলজি সেই লেয়ারটাকে বোঝাতে গিয়ে বিয়েটাই কেন দেখানো হলো? হোয়াটএভার। তো এইচওডি কে তো ডেকে পাঠানো হয়েছে, আর ভিসি এখন বলেছে যে, মানে ভাইস চ্যান্সেলর তাকে বলেছে যে এই টিচারকে এখন ছুটিতে পাঠানো হয়েছে, শোকজ করেছে, প্রপার ইনভেস্টিগেশন হবে, বিভাগীয় তদন্ত হবে।
তারপর কিছুটা ভাবনা হবে যে কেন এরকম কাজটা করলো, মানে সত্যি কি এটা খুব প্রয়োজন ছিল, মানে এই অ্যাপ্লাইড সাইকোলজি পড়াতে গিয়ে তাও আবার ফার্স্ট ইয়ারের একটা ছেলেকে এইভাবে বললো যে বিয়ে করে ফেলতে, ওয়াই? ভাইরাল তো হলো, মানলাম পড়াশোনার যদি সত্যি কোনো অঙ্গ হয়ে থাকে সেটা তো অন্যভাবেও করা যেতে পারতো, ভাই ইউজিং দ্য সোশ্যাল মিডিয়া, আই ডোন্ট নো। হয়তো লোকে সবটা জানবে না, বুঝবে না, আমি একটু দেখেছি তাই বলে ওই দেখো ছেলেটা বিয়ে করে নিয়েছে। এটাই কিন্তু চলবে যে একটা ফার্স্ট ইয়ারের ছেলে ফার্স্ট সেমিস্টারে পড়ছে, ঢুকেই ইউনিভার্সিটি একজন ম্যাডামকে পটিয়ে বিয়ে করে নিয়েছে। এটাই চলবে এখন খবরে, সবাইকে সবটা জানতে চাইছে, হচ্ছে না। সো আমার মনে হয় সব জিনিসটা একটু প্রপার ভাবে করাই ভালো, আই থিঙ্ক। স্টে টিউন অন বং স্টোরিজ, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই দেখুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, দেখুন অনেক কিছু জানতে পারবেন আমার ভিডিও থেকে, অনেক কিছু। তো চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখুন আর সাবস্ক্রাইব করুন কিন্তু, আর সবাই দেখুন ভিডিওগুলো, শেয়ার করতে থাকুন।